বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় পরিণতি টিভি চ্যানেলের ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অসীম রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা শুনব 3 কাজে অন্তরে ঈমানের নূর আসে। এই সিরিজে আমরা 6টি পর্বে আলোচনা করব 3টি গুরুত্বপূর্ণ আমল যা আমাদের হৃদয়ে ঈমানের আলো জ্বালায় এবং আমাদেরকে আল্লাহর নৈকট্যের পথে এগিয়ে নিয়ে যায়। আজকের প্রথম পর্বে আমরা আলোচনা করব এই 3টি আমলের ধারণা এবং তাদের গুরুত্ব নিয়ে। তাই আসুন শুরু করা যাক। ঈমানের নূর, হৃদয়ের আলো। প্রিয় দর্শক, ঈমান হলো হৃদয়ের আলো যা আমাদের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করে। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, যার হৃদয়ে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাকে তার পক্ষ থেকে নূর দিয়েছেন, তারা কি তাদের মতো যারা অন্ধকারে রয়েছে? সূরা জুমার আয়াতের 22। ঈমানের নূর আমাদের হৃদয়কে পবিত্র করে, আমাদেরকে পাপ থেকে দূরে রাখে এবং আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করে। এই নূর বাড়াতে আমাদেরকে নেক আমলের মাধ্যমে হৃদয়কে উজ্জ্বল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন হৃদয়ে ঈমানের নূর প্রবেশ করে তখন তা প্রশস্ত ও উজ্জ্বল হয়। তাবারানী। আল্লাহর হৃদয়ে ঈমানের নূর বাড়াতে আমরা 3টি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো। তা হলো 1. নিয়মিত নামাজ ও আল্লাহর স্মরণ, 2. কুরআন তেলাওয়াত ও এর অর্থ বোঝার চেষ্টা, 3. দান সদাকা ও মানুষের কল্যাণে কাজ। আজকের পর্বে আমরা এই 3টি আমলের ধারণা ও তাদের গুরুত্ব নিয়ে আলোচনা করব। 1. নিয়মিত নামাজ ও আল্লাহর স্মরণ। নামাজ হলো ঈমানের স্তম্ভ এবং হৃদয়ে ঈমানের নূর জ্বালানোর সবচেয়ে বড় মাধ্যম। কুরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে এবং আল্লাহর স্মরণ সবচেয়ে বড় কাজ। সূরা আনকাবুত আয়াত 45। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করলে আমাদের হৃদয় আল্লাহর সাথে সংযুক্ত থাকে। নামাজ আমাদেরকে পাপ থেকে দূরে রাখে এবং হৃদয়ে শান্তি ও নূরের সঞ্চার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান, তার জন্য তা কিয়ামতের দিন আলো, প্রমাণ ও মুক্তির কারণ হবে। মুসনাদ আহমদ। আল্লাহর স্মরণ বা জিকির নামাজের সাথে সাথে হৃদয়কে আরও উজ্জ্বল করে। প্রতিদিন সকাল সন্ধ্যায় জিকির যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বা আস্তাগফিরুল্লাহ পড়লে হৃদয়ে ঈমানের নূর বৃদ্ধি পায়। 2. কুরআন তেলাওয়াত ও এর অর্থ বোঝার চেষ্টা। কুরআন হলো আল্লাহর বাণী যার হৃদয়ে ঈমানের নূর জাগায়। কুরআনে আল্লাহ বলেছেন, এটি একটি মহামণ্ডিত গ্রন্থ যা মুমিনদের জন্য হিদায়াত ও রহমত। সূরা নমল আয়াত ৭৭। নিয়মিত কুরআন তেলাওয়াত এবং এর অর্থ বোঝার চেষ্টা আমাদের হৃদয়কে আল্লাহর সাথে সংযুক্ত করে। যখন আমরা কুরআন পড়ি এবং এর বাণীতে চিন্তা করি তখন আমাদের হৃদয়ে ঈমানের আলো প্রবেশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআন পড়ে এবং তার উপর আমল করে তার জন্য কিয়ামতের দিন তার পিতামাতার মাথায় নূরের মুকুট পরানো হবে। মুসনাদ আহমদ। কুরআনের অর্থ বোঝার জন্য তা তাফসির পড়া বা ইসলামী স্কলারদের কাছ থেকে শেখা আমাদের ঈমানকে আরও গভীর করে। 3. দান সদাকা ও মানুষের কল্যাণে কাজ। দান সদাকা হলো এমন একটি আমল যার হৃদয়কে নরম করে এবং ঈমানের নূর বাড়ায়। কুরআনে আল্লাহ বলেছেন, যারা তাদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো যা থেকে 7টি শীষ জন্মায়। সূরা বাকারা আয়াত 261। দান সদাকা শুধু আর্থিক সাহায্য নয়, এটি হতে পারে একটি হাসি, একটি ভালো কথা বা মানুষের কল্যাণে কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের জন্য প্রতিদিন সদাকা দেওয়া উচিত, এমনকি কাউকে সঠিক পথ দেখানোও একটি সদাকা। বুখারী ও মুসলিম। দান সদাকা আমাদের হৃদয় থেকে লোভ, হিংসা ও স্বার্থপরতা দূর করে এবং ঈমানের নূর বাড়ায়। একটি শিক্ষণীয় খবর, আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করছি। একটি সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়ে ঈমানের দুর্বলতা অনুভব করি, আমি কিভাবে তা শক্তিশালী করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিয়মিত নামাজ আদায় করো, কুরআন পড়ো এবং গরীব দুঃখীদের সাহায্য করো। এই আমলগুলো তোমার হৃদয়ে ঈমানের নূর জ্বালাবে। সাহাবী তার পরামর্শ মেনে নিয়মিত এই 3টি আমল শুরু করলেন এবং তার হৃদয় ঈমানের আলোয় উজ্জ্বল হয়ে উঠল। এই ঘটনা আমাদের শেখায় যে এই 3টি আমল আমাদের হৃদয়কে আল্লাহর নৈকট্যে নিয়ে যায়। ব্যবহারিক পরামর্শ। প্রিয় দর্শক, এই 3টি আমলকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি। 1. নামাজ ও জিকির। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করুন এবং সকাল সন্ধ্যায় জিকিরের অভ্যাস করুন। 2. কুরআন তেলাওয়াত। প্রতিদিন একটি পৃষ্ঠা বা একটি সূরা তেলাওয়াত করুন এবং এর অর্থ বোঝার চেষ্টা করুন। 3. দান সদকা। প্রতিদিন বা সপ্তাহে একটি ছোট দান করুন, যেমন গরিবকে খাবার দেওয়া বা কাউকে সাহায্য করা। দুয়া। হৃদয়ে ঈমানের নূর বৃদ্ধির জন্য এই দুয়াটি পড়ুন। আল্লাহুম্মা নাওয়ির কলবি বিনুরিল ঈমানি ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন। উচ্চারণ, আল্লাহুম্মা নাওয়ির কলবি বিনুরিল ঈমানি ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন। অর্থ, হে আল্লাহ, আমার হৃদয়কে ঈমানের নূর দিয়ে আলোকিত করো এবং আমাকে তোমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করো। নামাজ ঈমানের স্তম্ভ ও হৃদয়ের নূর। প্রিয় দর্শক, নামাজ হল ইসলামের 5টি স্তম্ভের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি শুধু একটি ইবাদত নয়, বরং আল্লাহর সাথে আমাদের সরাসরি সংযোগের মাধ্যম। কোরআনে
আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে এবং আল্লাহর স্মরণ সবচেয়ে বড় কাজ। সূরা আনকাবুত আয়াত ৪৫। নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা আমাদের হৃদয়ে ঈমানের নূর জ্বালায়। নামাজ আমাদেরকে দুনিয়ার প্রলোভন থেকে দূরে রাখে, পাপ থেকে বিরত রাখে এবং আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো ঈমানের আলো এবং এটি মুমিনের জন্য মিরাজ। মুসনাদ আহমদ। নামাজের প্রতিটি অংশ, রুকু, সিজদা, তাসবিহ আমাদের হৃদয়কে আল্লাহর স্মরণে রাখে। যখন আমরা সিজদায় গিয়ে বলি সুবহানা রব্বিয়াল আলা, অর্থাৎ আমার মহান রব পবিত্র, তখন আমাদের হৃদয় আল্লাহর মহিমায় নত হয় এবং ঈমানের নূরে ভরে যায়। আল্লাহর স্মরণ বা জিকির হলো হৃদয়ের খোরাক, যা ঈমানকে জীবন্ত রাখে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে তাদের হৃদয় আল্লাহর স্মরণে শান্তি লাভ করে। জেনে রাখো, আল্লাহর স্মরণে হৃদয় শান্তি পায়। জিকির আমাদের হৃদয়কে পবিত্র করে, শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করে এবং ঈমানের নূর বাড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তার হৃদয় জীবন্ত থাকে, আর যে আল্লাহকে ভুলে যায় তার হৃদয় মৃত হয়ে যায়। প্রতিদিন সকাল সন্ধ্যায় জিকির যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া আমাদের হৃদয়ে ঈমানের আলো জ্বালায়। এমনকি দৈনন্দিন কাজের মাঝেও আল্লাহর স্মরণ আমাদেরকে পাপ থেকে দূরে রাখে। নামাজ ও জিকিরের গভীর প্রভাব। নিয়মিত নামাজ ও আল্লাহর স্মরণ আমাদের জীবনে নিম্নলিখিত প্রভাব ফেলে। ১. হৃদয়ের পবিত্রতা। নামাজ ও জিকির হৃদয় থেকে পাপের কালো দাগ মুছে দেয় এবং ঈমানের নূর বাড়ায়। ২. মানসিক শান্তি। নামাজ ও জিকির আমাদের মনে শান্তি এনে দেয় এবং দুনিয়ার উদ্বেগ থেকে মুক্তি দেয়। ৩. পাপ থেকে নিরাপত্তা। নামাজ আমাদেরকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি নামাজ পূর্ববর্তী পাপের জন্য কাফফারা হয়। মুসলিম। ৪. আল্লাহর নৈকট্য। নামাজ ও জিকির আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় এবং জান্নাতের পথ সহজ করে। ৫. শয়তানের বিরুদ্ধে শক্তি। জিকির আমাদেরকে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করে এবং হৃদয়কে সুরক্ষিত রাখে। একটি শিক্ষণীয় গল্প। আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করছি। একজন যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়ে অস্থিরতা ও দুর্বলতা অনুভব করি। আমি কিভাবে শান্তি পাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, নিয়মিত নামাজ আদায় করো এবং আল্লাহর স্মরণে ব্যস্ত থাকো। এটি তোমার হৃদয়ে শান্তি এবং ঈমানের নূর আনবে। যুবকটি তার পরামর্শ মেনে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ ও জিকিরের অভ্যাস গড়লেন। কিছুদিন পর তিনি লক্ষ্য করলেন তার হৃদয় শান্তিতে ভরে গেছে এবং ঈমানের আলো ফিরে এসেছে। এই ঘটনা আমাদের শেখায় যে নামাজ ও জিকির আমাদের হৃদয়কে ঈমানের নূরে উজ্জ্বল করে। নামাজ ও জিকিরের ব্যবহারিক প্রয়োগ। প্রিয় দর্শক, নামাজ ও জিকিরকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে আমরা এই পদক্ষেপগুলো নিতে পারি। ১. নামাজের প্রতি যত্নশীল হওয়া। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করুন। নফল নামাজ যেমন তাহাজ্জুদ বা ইশরাক হৃদয়ে ঈমানের নূর আরও বাড়ায়। ২. সকাল সন্ধ্যার জিকির। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় নির্দিষ্ট জিকির পড়ুন। উদাহরণস্বরূপ ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে হৃদয় পবিত্র হয়। ৩. নামাজে মনোযোগ। নামাজে খুশু একাগ্রতা বজায় রাখুন। নামাজের সময় দুনিয়ার চিন্তা থেকে মুক্ত থাকুন। ৪. দৈনন্দিন জিকির। দৈনন্দিন কাজের মাঝে যেমন হাঁটার সময় বা কাজের ফাঁকে আস্তাগফিরুল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। ৫. মসজিদে নামাজ। পুরুষদের জন্য মসজিদে জামায়াতের সাথে নামাজ আদায় করা ঈমানের নূর বাড়ায়। দোয়া। হৃদয়ে ঈমানের নূর বৃদ্ধির জন্য এই দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরাম ওয়া ফি বাসারি নূরাম ওয়া ফি সামঈ নূরাম। উচ্চারণ। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরাম ওয়া ফি বাসারি নূরাম ওয়া ফি সামঈ নূরাম। অর্থ, হে আল্লাহ, আমার হৃদয়ে নূর দাও, আমার দৃষ্টিতে নূর দাও এবং আমার শ্রবণে নূর দাও। কুরআন হৃদয়ের নূর ও হিদায়েতের উৎস। প্রিয় দর্শক, কুরআন হলো আল্লাহ তাআলার বাণী, যা মানুষের জন্য হিদায়েতের পথপ্রদর্শক এবং হৃদয়ে ঈমানের নূর জ্বালানোর সবচেয়ে বড় মাধ্যম। কুরআনে আল্লাহ বলেছেন, এটি একটি মহিমান্বিত গ্রন্থ যা মুত্তাকিদের জন্য হিদায়েত। সূরা বাকারা আয়াত ২।
কুরআন তিলাওয়াত এবং এর অর্থ বোঝার চেষ্টা আমাদের হৃদয়কে আল্লাহর সাথে সংযুক্ত করে। যখন আমরা কুরআন পড়ি তখন এর প্রতিটি আয়াত আমাদের হৃদয়ে ঈমানের আলো জ্বালায় এবং আমাদের জীবনকে পবিত্র পথে পরিচালিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআন পড়ে এবং তার উপর আমল করে তার জন্য কিয়ামতের দিন তার পিতামাতার মাথায় নূরের মুকুট পরানো হবে। মুসনাদ আহমদ। কুরআন শুধু পড়াই নয়, বরং এর অর্থ বোঝা এবং জীবনে প্রয়োগ করা আমাদের ঈমানকে আরও গভীর করে। কুরআন আমাদেরকে আল্লাহর ভয়, তার রহমত এবং জান্নাতের পথ সম্পর্কে স্মরণ করিয়ে দেয়। কুরআন তিলাওয়াতের গভীর প্রভাব। কুরআন তিলাওয়াত আমাদের হৃদয় ও জীবনে গভীর প্রভাব ফেলে। আসুন এর কিছু প্রভাব দেখে নিই। ১. হৃদয়ের পবিত্রতা। কুরআন তিলাওয়াত হৃদয় থেকে পাপের কালো দাগ মুছে দেয় এবং ঈমানের নূর জ্বালায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হৃদয়ে মরিচা পড়ে যেমন লোহার উপর মরিচা পড়ে। এর প্রতিকার হল কুরআন তিলাওয়াত। বাইহাকি। ২. মানসিক শান্তি। কুরআন পড়লে হৃদয়ে শান্তি নেমে আসে। কুরআনে বলা হয়েছে, যারা ঈমান এনেছে তাদের হৃদয় আল্লাহর স্মরণে শান্তি লাভ করে। সূরা আর-রাদ আয়াত ২৮। ৩. হিদায়ত ও জ্ঞান। কুরআন আমাদেরকে সঠিক পথ দেখায় এবং জীবনের সকল সমস্যার সমাধান দেয়। ৪. শয়তান থেকে নিরাপত্তা। কুরআন তিলাওয়াত শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআন পড়ে শয়তান তার কাছ থেকে দূরে পালায়। তিরমিজি। ৫. আখিরাতের পুরস্কার। প্রতিটি অক্ষরের জন্য 10টি নেকি পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনের একটি অক্ষর পড়ে তার জন্য একটি নেকি, আর প্রতিটি নেকি 10 গুণ বৃদ্ধি পায়। তিরমিজি। কুরআনের অর্থ বোঝার গুরুত্ব। কুরআন তিলাওয়াতের পাশাপাশি এর অর্থ বোঝা এবং জীবনে প্রয়োগ করা ঈমানের নূরকে আরও বাড়িয়ে দেয়। কুরআনে আল্লাহ বলেছেন, তারা কি কুরআন নিয়ে তদব্বির বা চিন্তা ভাবনা করে না, নাকি তাদের হৃদয়ে তালা লাগানো রয়েছে? সূরা মুহাম্মদ আয়াত ২৪। কুরআনের অর্থ বোঝার জন্য আমরা নিম্নলিখিত পদক্ষেপ নিতে পারি। ১. তাফসির পড়া। বিখ্যাত তাফসির গ্রন্থ যেমন তাফসির ইবনে কাসির বা তাফসিরে জালালাইন পড়া। ২. ইসলামী স্কলারদের কাছ থেকে শিক্ষা। কুরআনের ব্যাখ্যা বোঝার জন্য আলেমদের দর্শে অংশ নেওয়া। ৩. চিন্তাভাবনা। কুরআনের আয়াত নিয়ে চিন্তা করা এবং জীবনে এর শিক্ষা প্রয়োগ করা। ৪. কুরআনের সাথে সম্পর্ক গড়া। প্রতিদিন কুরআন পড়ার সময় হৃদয় থেকে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা। ৫. দোয়া। কুরআন বোঝার জন্য দোয়া করুন, যেমন রব্বি জিদনি ইলমা। উচ্চারণ রব্বি জিদনি ইলমা। অর্থ, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করো। সূরা ওহা আয়াত ১১৪। দোয়া। কুরআনের মাধ্যমে হৃদয়ে নূর লাভের জন্য এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা নাওয়ির কলবি বিনুরিল কুরআনি ওয়াজআলনি মিন ইবাদিকাল মুত্তাকিন। উচ্চারণ আল্লাহুম্মা নাওয়ির কলবি বিনুরিল কুরআনি ওয়াজআলনি মিন ইবাদিকাল মুত্তাকিন। অর্থ, হে আল্লাহ, আমার হৃদয়কে কুরআনের নূর দিয়ে আলোকিত করো এবং আমাকে তোমার মুত্তাকি বান্দাদের অন্তর্ভুক্ত করো। দান সদকা। হৃদয়ের পবিত্রতা ও ঈমানের নূর। প্রিয় দর্শক, দান সদকা হলো এমন একটি আমল যা আমাদের হৃদয় থেকে লোভ, হিংসা ও স্বার্থপরতা দূর করে এবং ঈমানের নূর জ্বালায়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যারা তাদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মায়, প্রতিটি শীষে 100 দানা। আল্লাহ যাকে ইচ্ছা তার জন্য বহু গুণ বৃদ্ধি করেন। সূরা বাকারা আয়াত নম্বর 261। দান সদকা শুধু আর্থিক সাহায্য নয়, বরং এটি হতে পারে এটি হাসি, এটি ভালো কথা, কাউকে সাহায্য করা বা সমাজের কল্যাণে কাজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের জন্য প্রতিদিন সদকা দেওয়া উচিত, এমনকি কাউকে পথ দেখানো বা রাস্তা থেকে ক্ষতিকর বস্তু সরানো একটি সদকা। বুখারী ও মুসলিম। দান সদকা আমাদের হৃদয়কে নরম করে, আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ায় এবং ঈমানের নূর জ্বালায়। মানুষের কল্যাণে কাজ করা ঈমানের প্রকাশ। মানুষের কল্যাণে কাজ করা ইসলামের একটি মৌলিক শিক্ষা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা সৎ কাজ ও তাকওয়ায় একে অপরের সাহায্য করো, পাপ ও সীমা লঙ্ঘনে সাহায্য করো না।
সূরা মাইদা আয়াত নম্বর 2। মানুষের কল্যাণে কাজ করা, যেমন গরিবকে খাবার দেওয়া, অসুস্থকে সাহায্য করা বা সমাজে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা, আমাদের হৃদয়ে ঈমানের আলো বাড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম মানুষ সেই যে মানুষের জন্য উপকারী। তিরমিজি। দান সদকা ও মানুষের কল্যাণে কাজের গভীর প্রভাব। দান সদকা ও মানুষের কল্যাণে কাজ আমাদের জীবনে নিম্নলিখিত প্রভাব ফেলে। 1. হৃদয়ের পবিত্রতা। দান সদকা হৃদয় থেকে লোভ ও স্বার্থপরতা দূর করে এবং ঈমানের নূর বাড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান পাপকে ধুয়ে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। তিরমিজি। 2. আল্লাহর নৈকট্য। দান সদকা আমাদেরকে আল্লাহর রহমতের কাছাকাছি নিয়ে যায়। কোরআনে বলা হয়েছে, তোমরা যা কিছু দান করো আল্লাহ তার বিনিময়ে আরও উত্তম কিছু দেবেন। সূরা সাবা আয়াত নম্বর 39। 3. মানসিক শান্তি। দান সদকা ও কল্যাণক কাজ আমাদের মনে শান্তি ও তৃপ্তি এনে দেয়। 4. সমাজে শান্তি ও ঐক্য। মানুষের কল্যাণে কাজ করা সমাজে ভালোবাসা ও ঐক্য প্রতিষ্ঠা করে। 5. আখিরাতের পুরস্কার। দান সদকা কিয়ামতের দিন ছায়া প্রদান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা কিয়ামতের দিন বান্দাকে আগুন থেকে রক্ষা করবে। বুখারী। দান সদকার বিভিন্ন রূপ। দান সদকা শুধু অর্থ দিয়ে নয়, বিভিন্ন উপায়ে হতে পারে। 1. আর্থিক সদকা। গরিব দুঃখীদের অর্থ বা খাবার দান করা। 2. জ্ঞানের সদকা। ইসলামী জ্ঞান শিক্ষা দেওয়া বা কাউকে সঠিক পথ দেখানো। 3. শারীরিক সাহায্য। অসুস্থ ব্যক্তির সেবা করা বা কাউকে কাজে সাহায্য করা। 4. নৈতিক সদকা। কাউকে হাসি দিয়ে স্বাগত জানানো বা ভালো কথা বলা। 5. সদাকায়ে জারিয়া। এমন কাজ করা যা দীর্ঘমেয়াদী মানুষের কল্যাণে কাজে লাগে, যেমন মসজিদ নির্মাণ, পানির ব্যবস্থা করা বা জ্ঞান ছড়ানো। একটি শিক্ষণীয় গল্প। আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন একজন গরিব ব্যক্তি রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার কাছে দান করার মতো কিছুই নেই, আমি কিভাবে সদকা দিতে পারি? রাসূলুল্লাহ তাকে বললেন, তোমার হাসি একটি সদকা, কাউকে সঠিক পথ দেখানো একটি সদকা এবং মানুষের কল্যাণে কাজ করা একটি সদকা। এই ব্যক্তি তার পরামর্শ মেনে প্রতিদিন মানুষের জন্য ছোট ছোট কল্যাণমূলক কাজ শুরু করলেন এবং তার হৃদয় ঈমানের নূরে ভরে উঠল। এই ঘটনা আমাদের শেখায় যে দান সদকা ও কল্যাণমূলক কাজ আমাদের হৃদয়ে ঈমানের আলো জ্বালায়, এমনকি আমাদের কাছে সামান্য সম্পদ থাকলেও। দান সদকা ও কল্যাণমূলক কাজের ব্যবহারিক প্রয়োগ। প্রিয় দর্শক, দান সদকা ও মানুষের কল্যাণে কাজকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে আমরা এই পদক্ষেপগুলো নিতে পারি। 1. নিয়মিত দান। প্রতিদিন বা সপ্তাহে একটি ছোট পরিমাণ অর্থ দান করুন, এমনকি তা সামান্য হলেও। 2. কল্যাণমূলক কাজ। প্রতিদিন একটি ভালো কাজ করুন, যেমন কাউকে পথ দেখানো, গরিবকে খাবার দেওয়া বা অসুস্থ ব্যক্তির খোঁজ নেওয়া। 3. সদাকায়ে জারিয়া। মসজিদ, মাদ্রাসা বা পানির ব্যবস্থায় অবদান রাখুন। 4. হাসি ও ভালো ব্যবহার। সবার সাথে হাসি মুখে কথা বলুন এবং ভালো ব্যবহার করুন। 5. দোয়া। দান সৎকার মাধ্যমে হৃদয়ে নূর লাভের জন্য এই দোয়াটি পড়ুন। উচ্চারণ: আল্লাহুম্মা তাকাব্বাল সাদাকাতি ওয়াজআলহা সাবাবান লিনুলি কলবি ওয়া মাগফিরাতি। অর্থ: হে আল্লাহ, আমার সৎকা কবুল করো এবং এটিকে আমার হৃদয়ের নূর এবং ক্ষমার কারণ বানাও। 3টি আমলের সমন্বয়, ঈমানের নূরের পূর্ণতা। প্রিয় দর্শক, নিয়মিত নামাজ ও আল্লাহর স্মরণ, কোরআন তিলাওয়াত ও এর অর্থ বোঝা এবং দান, সদকা ও মানুষের কল্যাণে কাজ, এই 3টি আমল যখন একত্রে আমাদের জীবনে প্রয়োগ করা হয়,
তখন এগুলো আমাদের হৃদয়ে ঈমানের নূর জ্বালায় এবং জীবনকে পবিত্র করে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যার হৃদয়ে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাকে তার পক্ষ থেকে নূর দিয়েছেন, তারা কি তাদের মতো যারা অন্ধকারে রয়েছে? সূরা জুমার আয়াত 22। এই তিনটি আমল একে অপরের পরিপূরক। নামাজ আমাদেরকে আল্লাহর সাথে সংযুক্ত রাখে, কোরআন আমাদের হিদায়াত দেয় এবং দান সদকা আমাদের হৃদয়কে পবিত্র করে। এই সমন্বয় আমাদের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করে এবং ঈমানের আলো দিয়ে উদ্ভাসিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে জীবনযাপন করে তার হৃদয় নূরে ভরে যায়। ইবনে মাজাহ। তিনটি আমলের সমন্বয়ের প্রভাব। এই তিনটি আমল যখন একত্রে আমাদের জীবনে প্রয়োগ করা হয় তখন এগুলো আমাদের জীবনে নিম্নলিখিত প্রভাব ফেলে। 1. হৃদয়ের পূর্ণ পবিত্রতা। নামাজ হৃদয়কে পাপ থেকে দূরে রাখে, কোরআন পবিত্রতার পথ দেখায় এবং দান সদকা হৃদয় থেকে লোভ ও স্বার্থপরতা দূর করে। এই সমন্বয় হৃদয়কে ঈমানের নূরে উজ্জ্বল করে। 2. মানসিক শান্তি ও তৃপ্তি। নামাজ ও জিকির মনে শান্তি দেয়, কোরআন জ্ঞান ও হেদায়েত দেয় এবং দান সদকা তৃপ্তি ও আনন্দ এনে দেয়। 3. শয়তানের বিরুদ্ধে শক্তি। এই তিনটি আমল একত্রে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তাদের থেকে দূরে থাকে যারা আল্লাহর স্মরণে ব্যস্ত থাকে। তিরমিজি। 4. সমাজে ইতিবাচক প্রভাব। এই আমলগুলো আমাদেরকে নিজেদের জন্যই নয়, সমাজের জন্য উপকারী করে তোলে। দান সদকা ও কল্যাণমূলক কাজ সমাজে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা করে। 5. জান্নাতের পথ সহজীকরণ। এই তিনটি আমল আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের পথে এগিয়ে নিয়ে যায়। কোরআনে বলা হয়েছে, যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যেখানে তারা চিরকাল থাকবে। সূরা বাকারা আয়াত 82। তিনটি আমলের সমন্বয় কিভাবে করবেন? এই তিনটি আমলকে জীবনের সমন্বয় করতে আমাদেরকে একটি সুষ্ঠু পরিকল্পনা অনুসরণ করতে হবে। আসুন এর কিছু ব্যবহারিক দিক দেখে নিই। 1. দৈনন্দিন রুটিন তৈরি। প্রতিদিনের জন্য একটি সময়সূচি তৈরি করুন, যেখানে নামাজ, কোরআন তেলাওয়াত এবং দান সদকার জন্য নির্দিষ্ট সময় থাকবে। 2. নামাজের মাধ্যমে শুরু। দিনের শুরু ফজরের নামাজ দিয়ে করুন এবং প্রতিটি নামাজে খুশু একাগ্রতা বজায় রাখুন। নামাজের পর জিকির করুন। 3. কোরআনের সাথে সংযোগ। প্রতিদিন সকালে বা রাতে কোরআন তেলাওয়াত করুন এবং একটি আয়াতের অর্থ বোঝার চেষ্টা করুন। 4. দান সাদকার অভ্যাস। প্রতিদিন বা সপ্তাহে একটি ছোট দান বা কল্যাণমূলক কাজ করুন, যেমন গরিবকে খাবার দেওয়া বা কাউকে সাহায্য করা। 5. নিজেকে মূল্যায়ন। প্রতিদিন রাতে নিজেকে প্রশ্ন করুন, আমি কি আজ নামাজে মনোযোগ দিয়েছি, কোরআন পড়েছি, কারো কল্যাণে কিছু করেছি? একটি শিক্ষণীয় গল্প। আমি আপনাদের সাথে হযরত ওমর এর একটি ঘটনা শেয়ার করছি। তিনি প্রতিদিন নামাজ আদায় করতেন, কোরআন তিলাওয়াত করতেন এবং গরিব দুঃখীদের জন্য খাবার ও সাহায্যের ব্যবস্থা করতেন। একদিন একজন সাহাবী তাকে জিজ্ঞেস করলেন, আপনার হৃদয়ে এত শান্তি কিভাবে আসে? তিনি বললেন, আমি নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সংযুক্ত থাকি, কোরআনের মাধ্যমে হিদায়াত পাই এবং দান সৎকার মাধ্যমে আমার হৃদয় পবিত্র রাখি। এই তিনটি আমলের সমন্বয়ে তার হৃদয়কে ঈমানের নূরে উজ্জ্বল রেখেছিল। এই ঘটনা আমাদের শেখায় যে এই তিনটি আমলের সমন্বয়ে আমাদের জীবনকে পবিত্র ও আল্লাহর নৈকট্যে নিয়ে যায়। ব্যবহারিক পরামর্শ। প্রিয় দর্শক, এই তিনটি আমলকে জীবনে সমন্বয় করতে আমরা এই পদক্ষেপগুলো নিতে পারি। 1. দিনের শুরু নামাজ দিয়ে। ফজরের নামাজের পর কিছুক্ষণ জিকির ও কুরআন তেলাওয়াত করুন। 2. দিনের মাঝে দান সাদকা। দিনের কোনো একটি সময় একটি ছোট দান বা কল্যাণমূলক কাজ করুন, যেমন গরিবকে খাবার দেওয়া বা কাউকে সাহায্য করা। 3. রাতে কোরআন ও তাফসির। রাতে কোরআন পড়ুন এবং একটি আয়াতের অর্থ বোঝার চেষ্টা করুন। 4. নিয়মিত ইস্তেগফার। প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়ে হৃদয়কে পবিত্র রাখুন। 5. নেক সঙ্গ। এমন মানুষের সাথে সময় কাটান যারা এই আমলগুলোর প্রতি উৎসাহিত করে। দোয়া। হৃদয় ঈমানের নূর বৃদ্ধির জন্য এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা নওয়ির কলবি বিনূরিল ঈমানি ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন। উচ্চারণ, আল্লাহুম্মা নওয়ির কলবি বিনূরিল ঈমান ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন। অর্থ, হে আল্লাহ, আমার হৃদয়কে ঈমানের নূর দিয়ে আলোকিত করো এবং আমাকে তোমার নেক বান্দার অন্তর্ভুক্ত করো। ঈমানের ধারাবাহিকতা, হৃদয়ে নূরের স্থায়িত্ব। প্রিয় দর্শক, ঈমান হলো হৃদয়ের আলো যা আমাদের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করে। কিন্তু এই আলোকে স্থায়ী করতে আমাদেরকে নিয়মিত আমলের মাধ্যমে ঈমানের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। সূরা আহজাব আয়াত হচ্ছে 41-42। ঈমানের ধারাবাহিকতা বজায় রাখা মানে
আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর স্মরণে, তার বাণীতে এবং তার সন্তুষ্টির জন্য কাজে নিয়োজিত করা। নিয়মিত নামাজ, কুরআন তিলাওয়াত এবং দান সদকা এই ধারাবাহিকতার মূল চাবিকাঠি। রাসূলুল্লাহ বলেছেন, ঈমানের স্বাদ তখনই পাওয়া যায় যখন বান্দা তার পুরো জীবন আল্লাহর জন্য উৎসর্গ করে। মুসলিম দৈনন্দিন জীবনে 3টি আমলে ধারাবাহিকতা। এই 3টি আমল, নামাজ ও জিকির, কুরআন তিলাওয়াত এবং দান সদকা, দৈনন্দিন জীবনে ধারাবাহিকভাবে প্রয়োগ করলে আমাদের ঈমান অটুট থাকে। আসুন কিভাবে এই আমলগুলোর ধারাবাহিকতা বজায় রাখা যায় তা দেখে নিই। 1. নিয়মিত নামাজ ও জিকিরের ধারাবাহিকতা। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করুন। নামাজে খুশু বা একাগ্রতা বজায় রাখার চেষ্টা করুন। প্রতিদিন সকাল সন্ধ্যায় জিকিরের অভ্যাস করুন। উদাহরণস্বরূপ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 100 বার পড়লে হৃদয় পবিত্র থাকে। নফল নামাজ যেমন তাহাজ্জুদ বা ইশরাক ঈমানের ধারাবাহিকতা বাড়ায়। 2. কুরআন তিলাওয়াত ও অর্থ বোঝার ধারাবাহিকতা। প্রতিদিন নির্দিষ্ট সময়ে কুরআন তিলাওয়াত করুন, এমনকি একটি পৃষ্ঠা বা একটি সূরা হলেও। প্রতিদিন একটি আয়াতের অর্থ বোঝার চেষ্টা করুন। তাফসির গ্রন্থ বা ইসলামিক স্কলারদের বক্তৃতা শুনুন। কুরআনের শিক্ষা জীবনে প্রয়োগ করুন, যেমন ধৈর্য, সততা বা ক্ষমা। 3. দান সাদকা ও কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা। প্রতিদিন একটি ছোট দান করুন, যেমন গরিবকে খাবার দেওয়া, একটি হাসি বা ভালো কথা বলা। সপ্তাহে বা মাসে সদকায়ে জারিয়া, যেমন মসজিদে দান বা পানির ব্যবস্থায় অবদান রাখুন। মানুষের কল্যাণে কাজ করুন, যেমন অসুস্থ ব্যক্তির খোঁজ নেওয়া বা সমাজে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা। ঈমানের ধারাবাহিকতা বজায় রাখার ব্যবহারিক পরিকল্পনা। ঈমানের ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের জীবনে একটি সুষ্ঠু পরিকল্পনা প্রয়োজন। এখানে একটি দৈনন্দিন পরিকল্পনা দেওয়া হলো। 1. সকালের শুরু। ফজরের নামাজের পর 10 মিনিট কুরআন তিলাওয়াত করুন এবং আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ুন। দিনের শুরুতে একটি ছোট দান করুন, যেমন গরিবকে খাবার দেওয়া। 2. দিনের মাঝে জোহর ও আসরের নামাজে মনোযোগ দিন। দিনের কাজের ফাঁকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। কাউকে একটা ভালো কথা বলুন বা সাহায্য করুন। 3. রাতের সময় মাগরিব ও ইশার নামাজের পর কুরআনের একটি আয়াতের অর্থ পড়ুন। রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করুন এবং আল্লাহ কাছে ঈমানের ধারাবাহিকতার জন্য দোয়া করুন। 4. নিজেকে মূল্যায়ন করুন। প্রতিদিন রাতে প্রশ্ন করুন, আমি কি নামাজে মনোযোগ দিয়েছি, কুরআন পড়েছি, কারো কল্যাণে কাজ করেছি। 5. তওবা ও ইস্তিগফার। প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পড়ে হৃদয়কে পবিত্র রাখুন এবং পাপের জন্য তওবা করুন। একটি শিক্ষণীয় গল্প। আমি আপনাদের সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর একটি ঘটনা শেয়ার করছি। তিনি প্রতিদিন নামাজ আদায় করতেন, কুরআন তিলাওয়াত করতেন এবং গরিব দুঃখীদের জন্য তার সম্পদের একটি বড় অংশ দান করতেন। একদিন একজন সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে আপনার ঈমানকে সবসময় জীবন্ত রাখেন? তিনি বললেন, আমি প্রতিদিন নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সংযুক্ত থাকি, কুরআনের মাধ্যমে হিদায়াত পাই এবং দান সদকার মাধ্যমে আমার হৃদয়কে পবিত্র রাখি। তার এই ধারাবাহিক আমল তার হৃদয়কে ঈমানের নূরে উজ্জ্বল রেখেছিল। এই ঘটনা আমাদের শেখায় যে এই 3টি আমলের ধারাবাহিকতা আমাদের জীবনকে আল্লাহর পথে অটল রাখে। সিরিজের সকল শিক্ষার সমন্বয়। এই সিরিজে আমরা জেনেছি কিভাবে 3টি আমল, নামাজ ও জিকির, কুরআন তিলাওয়াত এবং দান সদকা আমাদের হৃদয়ে ঈমানের নূর জ্বালায় এবং জীবনকে আল্লাহর পথে পরিচালিত করে। আজকের শেষ পর্বে আমরা শিখলাম কিভাবে এই আমলগুলোর ধারাবাহিকতা বজায় রাখা যায়। এই শিক্ষাগুলো আমাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করুক। আল্লাহ আমাদেরকে তার পথে অটল থাকার তৌফিক দান করুন এবং জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন। আমিন। বিদায়ী। আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে ঈমানের নূর দান করুন এবং জান্নাতুল ফিরদাউসে তার দিদারের সৌভাগ্য দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।